ইরাকের কুফা নগরী ইসলামী আইনশাস্ত্র, ফিকহ, ধর্মতত্ত্ব এবং আরবি ভাষা ও সাহিত্যের এক অবিনশ্বর সূতিকাগার। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর দূরদর্শী রাষ্ট্রনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে ৬৩৮ খ্রিস্টাব্দে পারস্য বিজয়ের পর এই ঐতিহাসিক নগরীর পত্তন ঘটে। তার নির্দেশে প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীর তীরে কুফা স্থাপন করেন, যা মূলত একটি মিছর বা সামরিক শহর হিসেবে পরিকল্পিত ছিল। উর্বর ভূমি, মনোরম আবহাওয়া এবং কৌশলগত যোগাযোগ ব্যবস্থার কারণে অতি অল্প সময়ের মধ্যেই কুফা একটি সাধারণ সামরিক ঘাঁটি থেকে জ্ঞানতাত্ত্বিক ও প্রশাসনিক কেন্দ্রে রূপান্তরিত হয়। পরবর্তীতে ৩৬ হিজরিতে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু যখন রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন, তখন এই নগরী সমগ্র মুসলিম বিশ্বের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক জীবনের হৃৎপিণ্ডে পরিণত হয়। কুফাকে ইলম ও ফিকহের অনন্য কেন্দ্রে পরিণত করার পেছনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেন প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তাকে কুফার প্রধান শিক্ষক ও মুফতি হিসেবে নিযুক্ত করেছিলেন। তার গভীর কুরআনী প্রজ্ঞা, সুন্নাহর সূক্ষ্ম বিশ্লেষণ এবং বাস্তবমুখী ইজতিহাদ ভিত্তিক আইন চর্চার উপর ভিত্তি করেই কুফায় ফিকহ শাস্ত্রের মজবুত ভিত্তি স্থাপিত হয়। তার হাতে গড়া বিশাল ছাত্রগোষ্ঠীর মাধ্যমেই এই জ্ঞানতাত্ত্বিক উত্তরাধিকার প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কুফায় অবস্থান এই ইলমি ধারাকে আরও বেগবান করে তোলে। ঐতিহাসিক বর্ণনা মতে প্রায় ৩ শতাধিক সাহাবী বিভিন্ন সময়ে কুফায় অবস্থান করেছেন, যার ফলে শহরটি হাদিস ও সুন্নাহর এক সমৃদ্ধ ভাণ্ডারে পরিণত হয়। এই সমৃদ্ধ জ্ঞান পরম্পরার পূর্ণতা ও সর্বোচ্চ বিকাশ ঘটে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগান্তকারী অবদানের মাধ্যমে। হিজরি ৮০ সনে কুফায় জন্মগ্রহণকারী এই মহান ফকিহ তার উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছ থেকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর ফিকহি ধারা লাভ করেন। কুফার প্রাণবন্ত বুদ্ধিবৃত্তিক পরিবেশে তিনি যুক্তিনির্ভর ও বিশ্লেষণধর্মী এক অনন্য গবেষণা পদ্ধতি গড়ে তোলেন। জটিল আইনি প্রশ্নের সমাধানে কিয়াস, ইস্তিহসান ও মাসআলার প্রয়োগ করে ছাত্রদের সঙ্গে সম্মিলিত আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তগুলো গৃহীত হতো, তাই পরবর্তীতে হানাফি মাযহাবের রূপরেখা তৈরি করে। মদিনার হাদিস নির্ভর ধারার পাশাপাশি কুফার এই ইজতিহাদ প্রধান চিন্তাধারা ইসলামী আইনশাস্ত্রে এক নতুন বৌদ্ধিক দিগন্ত উন্মোচন করে। ইমাম আবু হানিফার আগেও কুফায় তাবেঈ আলেমদের এক শক্তিশালী সমাজ সক্রিয় ছিল। ফকিহে কুফার খ্যাত ইব্রাহিম নাইখ রহমতুল্লাহি আলাই এবং শত শত সাহাবীর সান্নিধ্য পাওয়া আমের আশ-শাবি রহমতুল্লাহি আলাইয়ের মতো মনীষীরা ফিকহ ও হাদিস চর্চায় কুফাকে মদিনার সমান্তরাল এবং প্রভাবশালী শক্তিতে পরিণত করেন। তাদের এই হাত ধরেই উমাইয়া ও আব্বাসীয় যুগেও কুফা ইলমে দ্বীনের এক দুর্ভেদ্য দুর্গ হিসেবে নিজেদের মর্যাদা অটুট রাখতে সক্ষম হয়। ফিকহ ও ধর্মীয় জ্ঞানের পাশাপাশি কুফা আরবি ভাষা ও সংস্কৃতিতেও গভীর ছাপ রেখে যায়। আরবি ক্যালিগ্রাফির প্রাচীনতম ও শৈল্পিক রূপ কুফিক লিপি এর উৎপত্তি এই নগরীতেই, যা কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি ও ইসলামী স্থাপত্যে অভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। একই সঙ্গে আরবি ব্যাকরণ ও ভাষা বিজ্ঞানের ইতিহাসে কুফা স্কুল এর অবদান আজও গবেষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। পরিশেষে বলা যায়, কুফা ছিল এমন এক তাত্ত্বিক মিলনভূমি যেখানে সাহাবীদের আমল, তাবেঈদের প্রজ্ঞা এবং ইমামদের ইজতিহাদ একীভূত হয়েছিল। সময়ের আবর্তে রাজনৈতিক কারণে শহরটি হয়তো তার বাহ্যিক জৌলুস হারিয়েছে, কিন্তু ইবনে মাসউদ ও ইমাম আবু হানিফার সেই ফিকহি উত্তরাধিকার আজও বিশ্বজুড়ে মুসলিম উম্মার আইন চিন্তা ও ধর্মীয় গবেষণার মূল ভিত্তি হয়ে টিকে আছে। সেই অর্থে কুফা আজও ইসলামী সভ্যতার ইতিহাসে এক চিরন্তন আলোকবর্তিতা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।